সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বিশেষ করে নবম শ্রেণীতে এবার যারা বার্ষিক পরীক্ষা যারা দিয়েছে, তাদের জন্য তারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে ২০২৫ সালে যারা দশম শ্রেণীতে উঠবে তাদের শিক্ষাবর্ষের কি বিষয় আসবে, নম্বর বন্টন কিভাবে হবে, সময় কিভাবে হবে, মূল্যায়ন পদ্ধতি কি হবে, এই বিষয়গুলো নিয়ে তারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। তো যারা এবার নবম থেকে দশম শ্রেণীতে উঠবে অর্থাৎ ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে উঠবে তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো ভিডিওটির শুরুতেই আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি যে কোনো বিষয় নিয়ে আপডেট খবর দিলে সাথে সাথে তোমরা সেটি পেয়ে যাও। তো ২০১২ সালের এখানে দেখো বলা হয়েছে যে ২০১২ জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষার ধারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আর ২০২৬ সালে যারা পরীক্ষার্থী অর্থাৎ ২০২৫ সালে যারা দশম শ্রেণীতে উঠবে তারা ২০২৬ সালে পরীক্ষা দিবে, সেই পরীক্ষায় কিভাবে নম্বর বন্টন হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই দেখো নম্বর বন্টন। বাংলা প্রথম পত্র বরাদ্দকৃত নাম্বার থাকবে ১০০, বাংলা দ্বিতীয় পত্রে থাকবে 50। বাংলা প্রথম পত্রের এক সপ্তাহে অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হবে 3টি, দ্বিতীয় পত্রের ক্লাস থাকবে 2টি। ইংরেজি প্রথম পত্রের ক্লাস থাকবে 4টি সপ্তাহে, দ্বিতীয় পত্রের ক্লাস থাকবে 2টি এবং দ্বিতীয় পত্রের নম্বর কিন্তু 50। গণিত 100 মার্কসের 5 দিন সপ্তাহে 5টি ক্লাস, বিজ্ঞানের 5টি ক্লাস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে 3টি ক্লাস হবে, এটিও 100 মার্কসের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটি 50 মার্কসের, ক্লাস হবে 2টি। ইসলাম ধর্ম বা যে কোনো ধর্ম বিষয়ে ক্লাস হবে 100 মার্কসের 3টি, অর্থাৎ সপ্তাহে 3টি ক্লাস ধর্মের। এরপর আরবি, সংস্কৃতি, পালি, শারীরিক শিক্ষা, সমাজকর্ম এই যে কোনো একটি বিষয়ের 50 মার্কস এর ক্লাস থাকবে একটি। এই মোট থাকবে হচ্ছে 800 মার্কস। এখানে এক শিফটে যে স্কুলগুলো সেগুলো পিরিয়ড ভাগ করে দেওয়া হয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে অর্থাৎ প্রথম ঘন্টার সময় হবে 60 মিনিট আর পরবর্তী ঘন্টাগুলো দেওয়া হবে 50 মিনিট পর। দৈনিক প্রারম্ভিক সমাবেশ এর মেয়াদ হচ্ছে 15 মিনিট আর টিফিনের বিরতি হচ্ছে 35 মিনিট। এই মোট 6 ঘন্টা। দুই শিফটে যারা স্কুল আছে যাদের, তাদের জন্য এই রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 45 মিনিট, পরবর্তী পিরিয়ডগুলো থাকবে 40 মিনিট করে। আর প্রারম্ভিক সমাবেশ 10 মিনিট, টিফিনের সময় বিরতি থাকবে 15 মিনিট। প্রতি শিফটের জন্য মোট সময় 4 ঘন্টা 30 মিনিট। এটি বিভাজন। এরপর জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে এখন কথা বলবো। মূল্যায়ন পদ্ধতি কিন্তু একই থাকবে, সেটি হচ্ছে লিখিত, সামষ্টিক পরীক্ষা, অর্ধবার্ষিক এবং বার্ষিক, অর্থাৎ 2বার করে আগেও পরীক্ষা হয়েছে, সেই 2বার পরীক্ষা কিন্তু থাকবে। সকল সাধারণ আবশ্যিক বিষয় যেমন বাংলা দ্বিতীয় প্রথম দুটি আলাদা বিষয় হবে এবারে। আগের মতো যে 2021-এর যে নতুন কারিকুলাম ছিল সেটি একটি ছিল, এবার কিন্তু আবারও সেই পূর্বের কারিকুলামের মতোই 2টি বিষয় থাকবে, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র। গণিত, ইসলাম শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এই বিষয়গুলো কিন্তু আবশ্যিক, সবাইকে এই বিষয়গুলো সবারই থাকবে। 100 মার্কসের যেই গুলো আছে সেগুলো আমি একটু আগে বলি যে কোনটাতে কয়টা করে ঘন্টা হবে। পরীক্ষা পদ্ধতি কিন্তু অবশ্যই 2টি, একটা অর্ধবার্ষিক একটা বার্ষিক। মূল্যায়ন পদ্ধতি। এরপর ক্যারিয়ার শিক্ষা যেরকম মূল্যায়নের এখানে দেওয়া আছে, ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির।
আর ক্যারিয়ার শিক্ষার 50 মার্কস, এটি ধারাবাহিক মূল্যায়ন। ক্যারিয়ার এবং শারীরিক এই দুই স্বাস্থ্য এই বিষয়গুলোতে শ্রেণীর কাজ, অনুসন্ধান কাজ এবং শ্রেণী অভিক্ষা। আবশ্যিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা 750, এখানে 20টি পিরিয়ড রয়েছে। এরপর বিজ্ঞান বিষয় অর্থাৎ পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, যারা সায়েন্স নেবে তাদের জন্য পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান বা উচ্চতর গণিত আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়গুলো পড়তে হবে। জীববিজ্ঞান বা উচ্চতর গণিত এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে, বা এখানে কেউ কৃষি নিলেও নিতে পারবে। এদের মোট পিরিয়ড সংখ্যা হবে 3টি করে, অর্থাৎ সপ্তাহে ক্লাস হবে 3টি করে। মূল্যায়ন পদ্ধতি কি? ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক এবং বার্ষিক একই রকম। মানবিক শাখার ক্ষেত্রেও একই, সেখানে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি বা পৌরনীতি যে কোনো একটা সাবজেক্ট নিতে হয়, আর একটা থাকে বিজ্ঞান। এটি সবগুলোর ক্ষেত্রেই 100 মার্কস এবং নাম্বার ক্লাসের সংখ্যা থাকবে সপ্তাহে 3 করে। ব্যবসায়িক ক্ষেত্রেও একই রকম, যারা ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে তাদের ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এবং বিজ্ঞান এই চারটি এই বিষয়গুলোরও কিন্তু 3টি করে ঘন্টা, অর্থাৎ সপ্তাহে 3টা করে ক্লাস হবে। সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয়, যে ঐচ্ছিক বিষয়গুলো থাকবে সেটার মার্কস থাকবে 100 এবং ক্লাস হবে 3টি সপ্তাহে। এই গেল নাম বন্টন। এখানে দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে, আর বিজ্ঞান, মানবিক এই বিষয়গুলো আগে থেকে তোমরা জানো, সেই বিষয়টি থাকছে। আর এখানে শ্রেণীর যে ক্লাসের কথা বলা হয়েছে, শ্রেণীর কাজ 20 নাম্বার, অনুসন্ধানমূলক কাজের 10 নাম্বার, শ্রেণী অপেক্ষা 20, এই মোট 50 মার্কসের যে বিষয়গুলোর উপর ছিল সেটি নম্বর বন্টন করে দেওয়া হয়েছে। এরপর যে বিষয়টি এখানে উল্লেখ করার মতো সেটি হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিয়েছে। এটা প্রতিষ্ঠান রুটিন করার সময় এই বিষয়টি দেখবে যে প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা ভৌত অবকাঠামো বিবেচনা করে স্ব প্রতিষ্ঠানে উচ্চতর গণিত বিষয়ে বরাদ্দকৃত পিরিয়ডের সংখ্যা প্রয়োজনে বৃদ্ধি করে নিতে পারবে। আবার বিষয়ের কাঠিন্য বিবেচনা, অর্থাৎ যে বিষয়গুলো কঠিন রয়েছে সেই বিষয়গুলো, যেমন ইংরেজি, গণিত, উচ্চতর গণিত, বিজ্ঞান, এই বিষয়গুলো ক্লাস রুটিনে টিফিন বিরতির পূর্বেই অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনা করার কথা বলা হয়েছে। এই চিঠিটি জারি হয়েছে 24/12/2024 এই সালে তারিখে। এখন আমরা যে বিষয়টি আরেকটি দেখব সেটি হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে এটি দেওয়া হয়েছে এসএসসি বা সমমান পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বিভাজন। যারা 2026 সালে পরীক্ষার্থী তাদের জন্য এই নম্বর বিভাজন কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিবে, অর্থাৎ 2025 সালে যারা 10ম শ্রেণীতে উঠতেছ, তোমাদের জন্য এই নম্বর বিভাজনটা করে দেওয়া হয়েছে এবং তোমাদের একটি শর্ট সিলেবাসও করে দেওয়া হয়েছে, সেটি নিয়ে আমি সামনের টিউটোরিয়ালে জানানোর চেষ্টা করব। আজকে শুধু প্রত্যেকটা বিষয়ে নম্বর বন্টন কিভাবে হবে সেই বিষয়টি দেখাবো। বাংলা প্রথম পত্র 100 মার্কস, এর মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর রয়েছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে 10, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর হবে 10 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হবে 1। তাহলে এখানে বলা হয়েছে বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর, কিন্তু এখানে আবার বলেছে প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর 10। আমরা একটু ভিতরে বিস্তারিত দেখি। সৃজনশীল প্রশ্ন, গদ্য অংশ থেকে 4টি, কবিতা অংশ থেকে 4টি, তাহলে গদ্য থেকে 4, কবিতা থেকে 4, মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। গদ্য থেকে ন্যূনতম 2 অংশ, কবিতা অংশ থেকে 2, মোট এভাবে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। 2 আর 2 যে কোনো গদ্য অথবা পদ্য থেকে আর একটি করে প্রশ্ন উত্তর দিয়ে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। সহপাঠ উপন্যাস থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, সেখান থেকে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের 2টি অংশ থাকবে, ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। এখানে নম্বর বন্টন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে দিয়েছে। বহু নির্বাচনী প্রশ্ন, মোট 30টি প্রশ্ন থাকবে, গদ্য থেকে 15টি, কবিতা থেকে 15টি, সব কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে। এরপর বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্রে 100 নম্বর,
এখানে রচনামূলক অংশে থাকবে 70 আর বহু নির্বাচনী থাকবে 30। রচনামূলক অংশে অনুচ্ছেদ অর্থাৎ রচনা দুইটি থাকবে, যে কোনো একটি দিতে হবে 10 নম্বর। পত্র, দরখাস্ত বা নম্বরপত্র, পত্রিকা প্রকাশের চিঠিপত্র দুইটার মধ্যে একটা 10 নম্বর। সারাংশ, সারমর্ম থাকবে 10 নম্বর। ভাব সম্প্রসারণ থাকবে 10 নম্বর। বাংলায় অনুবাদ দুইটি থাকবে, একটি করতে হবে, এটিরও 10 নম্বর। ইংলিশ ফর টুডে এর পাঠ্যসূচিভুক্ত গদ্য অংশ থেকে নেওয়া হবে। প্রবন্ধ, রচনা লিখন তিনটির মধ্যে যে কোনো একটি, এটি 20 নম্বর। বহু নির্বাচনী প্রশ্ন, ব্যাকরণ ও নির্মিত অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন, এইগুলো থেকে মোট 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর 1। এটি গেল বাংলা দ্বিতীয় পদ। এরপর গণিত। গণিত 100 মার্কসের প্রশ্ন হবে। এর মধ্যে সৃজনশীল থাকবে 50, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 নম্বর। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে 2 করে। আর যেহেতু এখানে প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর, তাহলে 10টা প্রশ্ন থাকবে 2 নম্বর করে। প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1। ঠিক বাংলাতে একটু কারেকশন করে আসি। এখানে বাংলার যে বিষয়টি বলা হয়েছিল যে বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে 20 নম্বর। তো এই 20 নম্বর বরাদ্দের মধ্যে এখানে বলেছে প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর 10, এটি একটু ভুল আছে, এটি 10টা প্রশ্ন থাকবে 2 মার্কস করে, 10 দুগুণ 20 নাম্বার, আর এখানে 30, ঠিক গণিতের মতো। তাহলে সৃজনশীল প্রশ্ন, ক বিভাগ বীজগণিত 2টি প্রশ্ন, খ বিভাগ জ্যামিতি 2টি, গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি 2টি, ঘ বিভাগ পরিসংখ্যান 2টি। মোট 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন তো দিতেই হবে, এবং এই 4টি বিভাগ থেকে 4টে দেওয়ার পর যেই বিভাগে যার সহজ মনে হবে সেই বিভাগ থেকে অতিরিক্ত আরেকটি প্রশ্ন উত্তর দিলে 5টি, 5 10 50। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টার উত্তর দিতে হবে, এটি নাম্বার হবে 2 মার্কস করে, 10 দুগুণ 20। আর বহু নির্বাচনী প্রশ্ন তোমরা জানো যেভাবে যে বার্ষিক পরীক্ষাটা হলো এরকম 30টা প্রশ্ন থাকবে আগের কারিকুলামের মতোই, যে বীজগণিতের অংশ থেকে 12 থেকে 15টি, জ্যামিতির অংশ থেকে 10 থেকে 13টি, আর ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান এখান থেকে 5টি প্রশ্ন। এই দিয়ে মোট 30টি প্রশ্ন থাকবে, 30টির উত্তর দিতে হবে। ইংরেজি ফার্স্ট পেপার, এখানে পার্ট এ রিডিং অংশ থেকে যেই 70 মার্কস থাকবে, এখানে দেওয়ায় আছে এমসিকিউ থাকবে, অ্যানসারিং কোশ্চেন থাকবে, গ্যাপ ফিলিং থাকবে, ইনফরমেশন ট্রান্সফার, সিন এবং আনসিন প্যাসেজ, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ, অ্যান্সার কোশ্চেনস ফ্রম পোয়েম, কবিতা থেকে। এরপর স্টোরি থেকে অ্যান্সার করতে হবে, কমপ্লিটিং স্টোরি থাকবে, রাইটিং ডায়লগ থাকবে। অর্থাৎ পার্ট বি এর রাইটিং অংশে 2টি অংশ, একটা কমপ্লিটিং স্টোরি আর একটা হচ্ছে রাইটিং ডায়লগ থাকবে। এরপর ইংরেজি দ্বিতীয় পত্রে যেই 100 নম্বরের কথা বলা হয়েছে গ্রামার, এখানে 60 নাম্বার হবে গ্রামাটিক্যাল। এখানে গ্যাপ ফিলিং দ্য গ্যাপস থাকবে, সুইটেবল টেবিল থাকবে, রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন, সাফিক্স, প্রিফিক্স, প্রিপোজিশন, লিঙ্কিং ওয়ার্ড, পাংচুয়েশন অর ক্যাপিটালাইজেশন। এরপর রাইটিং অংশ 40, এখানে প্যারাগ্রাফ থাকবে, ইমেইল, লেটার অর অ্যাপ্লিকেশন যে কোনো একটি উত্তর দিতে হবে, আর রাইটিং এ শর্ট কম্পোজিশন শেষে। এরপর আসি 6 নম্বরে বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি, নাগরিকতা, ভূগোল, ব্যবসায় উদ্যোগ, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম আর সবগুলো ধর্ম। এই সাবজেক্টগুলোর প্রত্যেকটা সাবজেক্টেরই 100 নম্বর। এই নম্বরগুলো কিভাবে বিভাজন হবে, প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য নম্বর থাকবে, প্রতিটি বিষয়েরই সৃজনশীল অংশে থাকবে 50, অর্থাৎ এখানে 8টা প্রশ্ন থাকবে, তার 5টির উত্তর দিতে হবে, 5 10 50। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে 20, এখানে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে 15টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টার উত্তর দিতে হবে, 2 মার্কস করে, 10 দুগুণ 20। এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 মার্কস বরাদ্দ, এবং এই 30টিরই উত্তর দিতে হবে। এখানে একটি বলা আছে বিশেষ দ্রষ্টব্য, 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এবারে হিসাব বিজ্ঞান, তারপর
হিসাব বিজ্ঞানের যে নম্বর বন্টন, সৃজনশীল প্রশ্নের জন্য 40 নাম্বার, আর্থিক বিবরণী প্রস্তুত করা 20 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য থাকবে 10, বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 নাম্বার বরাদ্দ। প্রতিটি সৃজনশীল প্রশ্নের 10 মার্কস, আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য নম্বর 20 এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর 2, আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার থাকবে 1। 60টা সৃজনশীল থাকবে, 4টির উত্তর দিতে হবে, 4 10 40। একটি আর্থিক বিবরণী প্রস্তুতের প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 60টা, উত্তর দিতে হবে 5টা, 5 2 10। আর বহু নির্বাচনী প্রশ্ন 30টি, 30টির উত্তর দিতে হবে। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের অংশে 50, সংক্ষিপ্ত প্রশ্নের অংশে 20 এবং বহু নির্বাচনী 30। প্রতিটি প্রশ্নের সৃজনশীলের জন্য 10 নাম্বার, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বরের জন্য 2 এবং বহু নির্বাচনের জন্য 1। 8টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর দিতে হবে। এটি সৃজনশীল। ফিনান্স অংশ থেকে 5টি, ব্যাংকিং অংশ থেকে 3টি, 8টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি অংশে ন্যূনতম 2টি প্রশ্ন নিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 15টি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত, 10টির উত্তর দিতে হবে। আর বাকি যে অংশটুকু আছে 30টি, এটি সবার ক্ষেত্রে 1, অর্থাৎ 30-এর মধ্যে 30টিরই উত্তর দিতে হবে। এরপর যে বিষয়গুলো আছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, কৃষিবিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, এই প্রতিটি বিষয় তথ্যীয় অংশ থাকবে 75 মার্কস এবং ব্যবহারিক অংশ থাকবে 25 মার্কস। তথ্যীয় অংশে সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 40 নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে 10, 40 50, আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25, এই 75। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 নাম্বার, তাহলে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। এই যে 60টির মধ্যে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার 2, এখানে 60টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর দিতে হবে, 5 2 10। আর বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু ওই 25টি থাকবে, 25টিরই উত্তর দিতে হবে। ব্যবহারিক অংশের যে কথাটা বলা হয়েছে, পরীক্ষণ, যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার, সঠিক প্রক্রিয়া অনুসরণ, এরপর এর জন্য থাকবে 15 নাম্বার, ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন 15, আর মৌখিক থাকবে 5, দুঃখিত 5, ব্যাখ্যা সহ ফলাফল 5, আর এটা 5। আরেকটি বিশেষ দ্রষ্টব্য দিয়েছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ তোমাদের যারা 2025 সালে দশম শ্রেণীতে উঠেছো, তোমরা যারা 26 সালে পরীক্ষা দেবে, তাদের জন্য সিলেবাস কিন্তু শর্ট করা হয়েছে। সেই সিলেবাস যে শর্ট করা হয়েছে সেটি কিন্তু আমি সামনের টিউটোরিয়ালে অবশ্যই এটি তুলে ধরবো। উচ্চতর গণিত তথ্যীয় অংশের জন্য 75, ব্যবহারিক অংশে 25। একইভাবে সৃজনশীলের 40, সংক্ষিপ্ত 10 এবং বহু নির্বাচনী প্রশ্ন আগের মতোই। এখানে বিভাগ ভাগ করে দেওয়া হয়েছে, সেই বিভাগ অনুযায়ী ক বিভাগের 3টি প্রশ্ন, খ বিভাগের থেকে 2টি, গ বিভাগ থেকে 2টি, মোট 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত 1টি করে মোট 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন 60টা থাকবে, 5টার উত্তর দিতে হবে, 2 মার্কস করে, 5 2 10। বহু নির্বাচনী, এখানে বীজগণিত থেকে বলেছে 8 থেকে 12টি, জ্যামিতি ও ভেক্টর থেকে 8 থেকে 12টি, আর ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 5টি প্রশ্ন থাকবে। মোট 25টি, সবগুলির উত্তর দিতে হবে। ব্যবহারিক অংশের কথাও এখানে উল্লেখ করা আছে। এরপর শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, এখানে 50, তথ্য 20 নাম্বার, ব্যবহারিক 30। তথ্য 20, অনুসন্ধানমূলক কাজ, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের জন্য 10 এবং শ্রেণী অভিক্ষা 10। এভাবে নম্বর বন্টন করা হয়েছে। ব্যবহারিক অংশে খেলাধুলা অংশ 20 এবং খেলাধুলা পারদর্শিতায় 10। চারুকারুর 100, চারু ও কারুকলার 100, তথ্য 75 মার্কস। এই ছবি অঙ্কন 2টি থাকবে, একটি দিতে 15। এরপর ড্রয়িং এর 8, রঙের লেভেলের 7 নাম্বার। 15 নাম্বার মধ্যে কিভাবে নম্বর দিতে হবে সেটিও ভাগ করে দেওয়া হয়। রেখাচিত্রে 10, 2টি থাকবে, একটি। মাপ অনুযায়ী নকশা থাকে, এটারে 15, 3টি থাকবে, একটি উত্তর দিতে হবে এবং নম্বর বিভাজনও দেওয়া আছে, গণনামূলক দেওয়া আছে। চারুকারুর এই বিষয়টিও দেওয়া আছে। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তির 50 নম্বর থাকে। তথ্য অংশের জন্য 25 নম্বর, ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নাম্বার হবে 1, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টা, উত্তর দিতে হবে 5টা। বর্তমান কারিকুলাম যে অনুযায়ী 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের 25টি শুধু টিক চিহ্ন ছিল, শুধু 25টি টিক চিহ্ন, কিন্তু তোমরা যারা 26 সালে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু 15টি টিক চিহ্ন আর
5টা প্রশ্ন লিখতে হবে 2 মার্কসের করে, 5 দুগুণ 10, এই 25 মার্কসের পরীক্ষা দিতে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে। ক্যারিয়ার শিক্ষায় 50 নম্বর, তথ্য 30, এই তথ্য অংশে শ্রেণীর কাজ 10 এবং শ্রেণী অভিক্ষা 20। ব্যবহারিক যে কাজগুলো স্কুল কর্তৃপক্ষ নিয়ে থাকে। সঙ্গীতে তথ্য অংশ 30 নাম্বার, এই 8টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টার উত্তর দিতে হবে, 5 দুগুণ 10। রচনামূলক প্রশ্ন 4টি প্রশ্ন থাকবে, 2টার উত্তর দিতে হবে, এখানে 20। এই হচ্ছে 30 নাম্বার। আর ব্যবহারিক অংশে 2টি খেয়াল পরিবেশন, এই যারা তথ্য সঙ্গীত পড়ে তারা এই বিষয়গুলো দেখবে। এরপর আরবি, সংস্কৃত, পালি, বেসিক টেট, এই বাকি নম্বরের জন্য নম্বর বিভাজন, প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়নের প্রতিষ্ঠা অনুসরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে 10ম শ্রেণীতে উঠবে, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের সিলেবাস অর্থাৎ বই, কি কি বই থাকবে এবং কোন কোন বইয়ে কত নম্বরের পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, সেই বিষয়টি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আশা করি। এবং নবম শ্রেণীতে যারা উঠবে তারা 2025 সালে নবম এবং 10ম শ্রেণীতে যারা উঠবে তাদের জন্য যে সিলেবাস বন্টনটি বললাম, পুরোপুরি এই সিলেবাসই থাকবে। কিন্তু 10ম শ্রেণীতে যারা এখন 2025 সালে থাকবে তাদের জন্য সিলেবাসটা একটু শর্ট করা হয়েছে। সেই বিষয়টি আমি ধারাবাহিকভাবে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।